যে দাবি নিয়ে দাঁড়িয়েছি বিষয়টা একদম পরিষ্কার, এখানে কোনো লুকোচুরি নাই। এবং যে বিষয়টা নিয়ে সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের উত্তরা প্রেস ক্লাবের সাবেক দুইবারের সফল সভাপতি এবং বর্তমান সিনিয়র সহসভাপতি বদরুল আলম ভাইকে, এটা হচ্ছে নিউজ করার প্রতিবাদে। একজন শারীরিক অক্ষম ব্যক্তি সে বিএনপির একজন নেতার দ্বারা নির্যাতিত, সাংবাদিকের কাছে সে এসে জিনিসটা রিপোর্ট করছে, আমরা জাস্ট তুলে ধরছি। এতটুকু রিপোর্ট করার কারণে একজন মানুষকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা নব্য ফেসিবাদ হওয়ার চেষ্টা করবেন না। 5 আগস্ট থেকে শিক্ষা নিন। যদি আপনারা নব্য ফেসিবাদ হয়ে ওঠার চেষ্টা করেন, তাহলে 5 আগস্টে যেভাবে জনতা আপনাদেরকে এই দেশ থেকে, এই আওয়ামী লীগ ফেসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছে, আপনাদেরকেও সেই অবস্থা দাঁড়াবে। আরেকটা বিষয় পরিষ্কার বলতে চাই, যারা এই হুমকি দিয়েছে তাদের নাম, পরিচয়, পদ পদবি সবকিছু পরিষ্কার। সুতরাং দলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, দলের ঊর্ধ্বতন দায়িত্বশীল আছেন, তারা এই বিষয়টা সমাধান করতে হবে। আমরা আজকে কেবল প্রতিবাদ করছি বা মানববন্ধন করছি, এটাই শেষ না। এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত এই দুই নেতার বহিষ্কার অথবা এই সুনির্দিষ্ট কোনো বিচার আমরা না দেখলে পরে আমরা আবার দাঁড়াবো, প্রয়োজনে বারবার রাজপথে নামবো, তারপরে এটা শেষ দেখে ছাড়বো।